সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার, এনটিআরসি এর নিবন্ধিত প্রভাষক এবং প্রধান পরীক্ষক ইংরেজি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তোমাদেরকে ব্যাপস কোচিং এর পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং আজকে তুলে ধরতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, যা একেবারে সব ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি বলবো ক্লাস 5 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ 2025 সালে, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। নিঃসন্দেহে এই প্যারাগ্রাফটি পরীক্ষায় আসতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এটি আমাদের এটি একটা হ্যান্ড নোট এবং এই হ্যান্ড নোট আমার পেইড ক্লাসের জন্য দিয়ে থাকি, যা আমার অনলাইন স্টুডেন্টসদের জন্য এটি সম্পূর্ণরূপে ফ্রি। আমি বলবো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটাকে এনজয় করো, ফলো করো, তাহলে বুঝবে যে এই নোটটি আমি কত ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং আশা করি তোমাদের ভালো লাগবে। A rainy day, একটি বৃষ্টিবহুল দিন। Generally, a rainy day means a rainfall day of a rainy season or any other season. Generally, সাধারণত a rainy day, একটি বৃষ্টিবহুল দিন, means বলতে বোঝায় a rainfall day, একটি বৃষ্টিপূর্ণ দিন, of a rainy season or any other season, কোনো বর্ষাকালের অথবা অন্য কোনো ঋতুর বৃষ্টিপূর্ণ একটা দিনকেই আমরা বলি সাধারণত রেইনি ডে বা বৃষ্টিবহুল দিন। The sky remains cloudy on a such a day. The sky, আকাশটি remains cloudy, মেঘাচ্ছন্ন থাকে, on such a day, এমন একটা দিনে। It brings a gloomy picture of the total environment. It brings, এটি আনে বা আমাদের সামনে নিয়ে আসে a gloomy picture, একটি গ্লোমি পিকচার মানে হচ্ছে একটা বিবর্ণ ছবি আমাদের সামনে নিয়ে আসে। কিসের ছবি? অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট, পুরো পরিবেশের একটা বিবর্ণ ছবি আমাদের সামনে নিয়ে আসে। আচ্ছা, sometimes the rain falls in torrents. Sometimes, মাঝে মাঝে, the rain, বৃষ্টি, falls in torrents, মুষলধারে বৃষ্টি হয় মাঝে মাঝে। ইন টর্মেন্ট, এটা একটা সুন্দর ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আমি আমার নোটের মধ্যে বিভিন্ন রকমের ফ্রেজ ইউজ করি যাতে করে নোটের স্ট্যান্ডার্ডটা বেড়ে যায় এবং তোমরা A+ মার্কস পাও এবং লাইফের জন্য কিছু স্ট্যান্ডার্ড কিছু শিখতে পারো, সেজন্যই। At times, মাঝে মাঝে, এটাও একটা ফ্রেজ। The sun remains hidden behind the clouds. At times, মাঝে মাঝে, এটা একটা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? একাধিক শব্দ যখন একসাথে বসে একটা মাত্র অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে। At এবং times দুটো শব্দ, অর্থ হচ্ছে মাঝে মাঝে। The sun remains hidden, সূর্যটা remains hidden, অর্থাৎ সূর্যটা থাকে লুকায়িত। Behind the clouds, মেঘের আড়ালে লুকায়িত থাকে। Roads become muddy and slippery, রাস্তাঘাটগুলো কেমন থাকে? Become muddy and slippery, কর্দমাক্ত এবং পিচ্ছিল থাকে বৃষ্টিবহুল দিনে। Even roads become risky, nasty due to dirty water of drains. Even, এমনকি, রোডস, রাস্তাঘাটগুলো, বিকাম,
নেস্টি অর্থাৎ অনেকটা নোংরা থাকে ডিউ টু ডার্টি ওয়াটার অফ ড্রেনস, ড্রেনের ময়লা পানির কারণে দেখা যায় এটা রাস্তাঘাটগুলো বৃষ্টিবহুল একটা দিনে কি থাকে, ময়লা থাকে। বৃষ্টি যখন পড়ে দেখা যায় যে ড্রেনগুলো উপচে পড়ে অথবা রাস্তার মধ্যে পড়ে থাকা ময়লাগুলো পানির সাথে মিশে রাস্তাটাকে আসলে অনেক সময় ময়লা করে ফেলে, সেটাই বলা হলো। ডার্টি রেইন ওয়াটার স্টেজ হিয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য লোকালিটি। ডার্টি রেইন ওয়াটার, ডার্টি মিনস নোংরা, রেইন ওয়াটার বৃষ্টির পানিগুলো স্টেজ অবস্থান করে হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে, ইন দ্য লোকালিটি এলাকার এখানে সেখানে বিভিন্ন জায়গায় কি ডার্টি ওয়াটারগুলো অবস্থান করে। পিপল ক্যানট মুভ ইজিলি, জনগণ সহজে মুভ করতে পারে না। হ্যাঁ, তারপর পিপল আর টু ফেস ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস, জনগণকে বিভিন্ন রকমের সমস্যার পড়তে হয়। সাচেস যেমন, হ্যাঁ এই দেখো পিপল আর টু ফেস, জনগণকে আর টু ফেস সম্মুখীন হতে হয় ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সাচ এস যেমন, কি কি সমস্যা? পিপল ক্যানট গো anywhere without an umbrella, জনগণ কি একটা ছাতা ছাড়া কোথাও বেরোতে পারে না। আরো কি অফিস গোয়িং পারসনস ফিল ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস অন আ রেইনি ডে। এছাড়াও কি অফিস গোয়িং পারসনস, অফিসে যাওয়া লোকরা, ব্যক্তিরা, অফিসগামী ব্যক্তিরা ফিল অনুভব করে ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস, বিভিন্ন রকমের সমস্যা অনুভব করে অন আ রেইনি ডে, একটা বৃষ্টিবহুল দিনে। ডে লেবারার্স ক্যানট গো আউট ফর ওয়ার্ক অ্যান্ড আর্ন দেয়ার লিভলিহুড। ডে লেবারার্স, দিন মজুররা, ক্যানট গো আউট, বাইরে যেতে পারে না, ফর ওয়ার্ক, কাজের জন্য বাইরে যেতে পারে না, অ্যান্ড আর্ন দেয়ার লিভলিহুড, এবং তাদের জীবন জীবিকা তারা অর্জন করতে পারে না, আয় করতে পারে না, ইনকাম করতে পারে না, সেটা বোঝানো হলো। হকার্স ক্যানট সেল দেয়ার গুডস, হকাররা তাদের জিনিসপত্রাদি বিক্রি করতে পারে না, বৃষ্টির দিন সাধারণত কাস্টমার পাওয়া যায় না। Businessmen sit idly in their shops as customers don't feel interest to buy their necessary goods due to rain as well as the nasty environment of a rainy day. Businessmen, ব্যবসায়ীরা, MEN যখন দিব তখন আমরা বলবো ব্যবসায়ীরা। Sit idly, অলসভাবে বসে পড়ে, বেশ বসে থাকে। ইন দেয়ার শপস, তাদের দোকানে। অ্যাজ, যেহেতু। কাস্টমার্স ডোন্ট, কাস্টমাররা মানে ক্রেতারা, ডোন্ট ফিল ইন্টারেস্ট, আগ্রহ প্রকাশ করে না। টু বাই দেয়ার নেসেসারি গুডস, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে। ডিউ টু রেইন, বৃষ্টির কারণে। অ্যাজ ওয়েল এজ মানে এবং বোঝানো হচ্ছে এখানে। দ্য নেস্টি এনভায়রনমেন্ট অফ আ রেইনি ডে, অর্থাৎ বৃষ্টির কারণ এবং একটা বৃষ্টিবহুল দিনের নেস্টি এনভায়রনমেন্টের জন্য তারা সাধারণত ঘর থেকে বের হতে চায় না এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি সেদিন কিনতে চায় না, অর্থাৎ একটু ওই দিন কোনোভাবে দিনটা পার করে। এতে করে বিজনেসম্যানদের কি হয়, অলসভাবে বসে থাকতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স সহ আমি বিভিন্ন ক্যাটাগরির সেন্টেন্স আমার নোটের মধ্যে আমি উপস্থাপন করি এবং এটা করি মূলত
নোটের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার জন্য, তুমি যে আসলে অনেক ভালো মানে লিখছো, ভালো মানের একটা নোট প্রেজেন্টেশন করছো তোমার পরীক্ষকের জন্য, সেটা যেন উনি বুঝতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, খুব কষ্ট করে নোটসগুলো লিখি এবং খুব কষ্ট করেই এগুলো আপলোড করি আমার অনলাইন স্টুডেন্টসদের জন্য। এটা যদিও বা আমার পেইড ক্লাসের ছেলে মেয়েদের জন্য লেখা, কিন্তু আমার অনলাইন স্টুডেন্টসদের জন্য এটা সম্পূর্ণরূপে ফ্রি এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক দাও এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার দেওয়া আরো ভালো ভালো নোটস সহ গ্রামারের উপর খুব ইম্পর্টেন্ট ক্লাস আসতে যাচ্ছে এবং আমি কিভাবে ক্লাস নিই তোমরা আমার সাথে থাকলেই বুঝবে। তো এখন যেখানে আসছি সেটা হচ্ছে কি, ট্রান্সপোর্টস রিমেইন অলমোস্ট লেস দেন দ্য আদার ডেজ। ট্রান্সপোর্টস অথবা ভেহিকলস রিমেইন অলমোস্ট লেস, খুব কম থাকে। হ্যাঁ, ট্রান্সপোর্টস একের অধিক যানবাহনকে বোঝানো হচ্ছে বিধায় এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করা হয়নি। যাক, আমি গ্রামার বুঝাতে চাচ্ছি না এই মুহূর্তে, জাস্ট সেন্টেন্স গুলো বুঝিয়ে দিই, তোমরা গ্রামার ক্লাসগুলো এনজয় করো, তাহলে বুঝবে কত সহজ। ট্রান্সপোর্টস রিমেইন অলমোস্ট লেস, ট্রান্সপোর্টস গুলো বা ভেহিকলস গুলো রিমেইন অলমোস্ট লেস, প্রায় কম থাকে, দেন আদার ডেজ, অন্যান্য দিনের তুলনায়, একটা বৃষ্টিবহুল দিনে। রিক্সা পুলার্স ডিমান্ড হাই রেট ফ্রম দ্য প্যাসেঞ্জার্স। রিক্সা পুলার্সরা অর্থাৎ রিক্সাওয়ালারা ডিমান্ড করে, হ্যাঁ, দাবি করে, হাই রেন্ট মানে উচ্চ ভাড়া দাবি করে। কার থেকে দাবি করে? ফ্রম দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের কাছ থেকে। সেন্টেন্স মেকিং খুব সোজা এবং বুঝার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজে লিখতে পারবে, এমনকি তুমি নিজেই লিখতে পারবে, কোনো ব্যাপার না। খুব ভালো করে একটু ফলো করো। ইন আ ওয়ার্ড, এক কথায়, কমা, ইট ইজ দ্য ডে অফ সাফারিংস ফর দ্য পিপল হু ইউজ টু রান দেয়ার ফ্যামিলি বাই দেয়ার ডেইলি ইনকাম অ্যান্ড আদার পুয়ার কমন পিপল। লাইনটা আরেকবার পড়ি। ইন এ ওয়ার্ড, এক কথায়, ইট ইজ আ ডে অফ সাফারিংস, এক কথা এটি হচ্ছে একটা মানে ভোগান্তিপূর্ণ দিন, ফর দ্য পিপল হু ইউজ টু রান দেয়ার ফ্যামিলি, যারা তাদের পরিবার চালায়, বাই দেয়ার ডেইলি ইনকাম, দৈনিক ইনকামের মাধ্যমে, অ্যান্ড আদার কমন পিপল, এবং আরো অন্যান্য কমন মানুষরা, যারা কিনা ডেইলি ইনকাম করে সংসার চালায়, তাদের জন্য তো এটা আসলেই কষ্টের দিন, এবং এমনকি অন্য পেশার লোকদের জন্য কষ্টের দিন, কারণ সেদিন বৃষ্টির দিনে সব কাজগুলো অনেকটা স্থবির হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে অত বৃষ্টি পছন্দ করি না, যাই হোক। তো এখানে বলা হচ্ছে কি, however, besides having the above quoted problems of a rainy day, it has many good sides also. যাই হোক, however, যাই হোক, besides having above quoted problems of a rainy day, besides having the above quoted problems, উপরে উল্লেখিত যে সমস্যাগুলোর পাশাপাশি একটা বৃষ্টিবহুল দিনের কি থাকে, কিছু ভালো দিকও রয়েছে। আচ্ছা, এটা একটা খুব সুন্দর সেন্টেন্স প্যাটার্ন, গ্রামাটিক্যাল ক্লাস করলে তখন বুঝবে। Among them some are quoted here. Among them some are quoted here, অর্থাৎ ভালো দিকগুলোর কিছু এখানে উল্লেখ করা হলো। A rainy day is a day of profound pleasure, especially for the rich people of our society. A rainy day, একটা বৃষ্টিবহুল দিন, is a day of profound pleasure, খুব আনন্দের একটা দিন, স্পেশালি ফর দ্য রিচ পিপল অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের ধনী লোকদের জন্য, অর্থাৎ তাদের জন্য তো আর ডেইলি ইনকাম করতে হচ্ছে না, তাই তারা দিনটাকে আসলে ঘরে বসে
ভালোভাবে এনজয় করে, সেদিন ভালো মন্দ কিছু রান্না করে নানানভাবে এনজয় করে। এমনকি ইয়াং জেনারেশনসদের কাছেও বৃষ্টির দিনটা আসলে খুব এনজয় উপভোগ্য। আচ্ছা, ইট ওয়াশেস দ্য হোল লোকালিটি অর দ্য কান্ট্রি ভেরি ক্লিয়ারলি। ইট ওয়াশেস, এটি আসলে ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, দ্য হোল লোকালিটি, পুরো এলাকাকে, অর দ্য কান্ট্রি, অথবা দেশটাকে, ভেরি ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে ধুয়ে দেয়। ইয়াং বয়েজ এন্ড গার্লস লাইক টু ওয়েট অন এ রেইনি ডে, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। ইয়াং বয়েজ এন্ড গার্লস, তরুণ ছেলে মেয়েরা, লাইক টু ওয়েট অন এ রেইনি ডে, একটা বৃষ্টির দিনে তারা ভিজতে পছন্দ করে। এটা তাদের জন্য একটা মানসিক আনন্দের বিষয়, প্রফাউন্ড প্লেজারের বিষয়, বাউন্ডলেস প্লেজারের বিষয়, সীমাহীন আনন্দের বিষয়। The young boys of the village like to play football in the field on a rainy day. The young boys, তরুণ ছেলেরা of the village, গ্রামের তরুণ ছেলেরা like to play, তারা খেলতে পছন্দ করে ফুটবল, in the field, মাঠে, on a rainy day, মাঠে বৃষ্টির দিনে তারা ফুটবল খেলতে পছন্দ করে। Rich people like to enjoy the day by eating various kinds of foods like খিচুড়ি or other special foods. ধনী লোকরা তারা এই দিনে বিভিন্ন রকমের খাবার পছন্দ করে, যেমন খিচুড়ি সহ আরো বিভিন্ন মজার খাবার। It's a very helpful day for the farmers. এটি কৃষকদের জন্য খুবই উপকারী দিন। Actually, everything in the universe must have both good and bad sides. আসলে প্রকৃতিতে পৃথিবীর সব কিছুরই আসলে একটা ভালো এবং খারাপ দিক রয়েছে। Actually, আসলে এভরিথিং ইন দ্য ইউনিভার্স, পৃথিবীতে সবকিছুরই মাস্ট হ্যাভ, অবশ্যই আছে, গুড অ্যান্ড ব্যাড সাইডস, ভালো এবং খারাপ দিক। নান ক্যান অ্যাভয়েড ইট, কেউ এটা এড়িয়ে চলতে পারে না, অ্যাভয়েড করতে পারে না, অর্থাৎ থাকবেই এটা। বাট উই দ্য হিউম্যান বিংস, কিন্তু আমরা যারা মানুষরা আছি, মাস্ট হ্যাভ সাম extraordinary qualities by which we can adjust ourselves in any rough situations of the environment. আচ্ছা, বলা হচ্ছে কি, বাট আমরা যেহেতু ভালো মন্দ কোনোটাকে আসলে এড়িয়ে চলতে পারি না, সবকিছুই আমাদেরকে সহ্য করতে হবে, তাই আমরা বলছি, আমরা যারা মানব জাতি, আমাদের তো অনেক কোয়ালিটি রয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস আছে, সৃষ্টির সেরা জীব, তাই আমাদের কি করতে হবে, এগুলো এর সাথে অ্যাডজাস্ট করতে হবে, রাফ ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অ্যাডজাস্ট করতে হবে, সেটা বলা হচ্ছে। বাট উই, আমরা, এটা একটা আমরা বলে কমা দিয়েছি, এটা একটা পজিটিভের ব্যবহার, অর্থাৎ আমরা মানে কারা, দ্য হিউম্যান বিংস, মানব জাতিরা কি করতে হবে, মানব জাতিদের কি আছে, মাস্ট হ্যাভ সাম এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস, কিছু বিশেষ গুণাবলী রয়েছে, বাই হুইচ, যার দ্বারা উই ক্যান অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করতে পারি, মানিয়ে নিতে পারি, আওয়ারসেলভস, আমাদেরকে, ইন এনি রাফ সিচুয়েশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের যে কোনো খারাপ অবস্থায় আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি। ইন ফাইন, উই মাস্ট প্র্যাকটিস ইট টু বি হ্যাপি ইভেন অন আ রেনি ডে। পরিশেষে আমাদেরকে অবশ্যই সুখী হওয়ার জন্য, এমনকি বৃষ্টির দিনেও এইরকম একটা প্র্যাকটিস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো নোটটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যারা মনে করছো যে এটা একটা বড় নোট হয়ে গেল, আমি এত লিখতে পারবো না, আমি তাদের জন্য বলবো এখানে পর্যাপ্ত মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা একটু কম লিখতে চাচ্ছ, এখান থেকে যে লাইনটা তোমাদের কঠিন মনে হচ্ছে সেটা বুঝে শুনে একটু কমিয়ে নিও, এবং তারপরও ওটা বাকিটাও যদি লিখতে পারো তাহলেও তোমাদের মার্কস ভালো থাকবে, একটা প্লাস মার্কস পাবে আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমাদের এতটুকু উপকারে এসে থাকে আমার এই ক্লাসটি, তাহলে তোমরা একটু কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো, এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।